বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মগ্রন্থ এবং ওই ইতিহাস গ্রন্থের আলোকে আজকে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে কিছু বলবো। হজরত ঈসা আলাইহিসসালাম এবং তার মহিমান্বিত বংশধারা নবী ও রাসূলগণের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। পবিত্র কোরআন তার জন্ম, মর্যাদা এবং তার পূর্বপুরুষদের আল্লাহভীতির ঘটনা অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। হজরত ঈসা আলাইহিসসালামের ছিলেন একজন অত্যন্ত মর্যাদাবান নবী। যখন বনি ইসরায়েল জাতি সময়ের পরিক্রমায় হজরত মুসা আলাহিসাল্লামের উপর অবতীর্ণ তাওরাতের হেদায়েতের যে সমস্ত বাণী ও ঐশী পয়গাম ছিল, ওইগুলি তারা ভুলতে বসেছিল বা ভুলে গিয়েছিল। হজরত ঈসা আলাইহিসসালাম পুনরায় তাদের মাঝে সেই তাদের স্মৃতি থেকে লোপ পাওয়া বা বিস্মৃত হয়ে যাওয়া সত্যকে জাগিয়ে তোলেন। ইনজিল অবতীর্ণ হওয়ার মাধ্যমে তিনি রহমতের এক নতুন বারিধারার পুনরায় সরসতা দান করেন, যা মনে হয়েছিল যে শুষ্ক হৃদয়ে পুনরায় আধ্যাত্মিকতা এবং প্রাণের সঞ্চার, এইরকমই অবস্থা প্রাপ্ত হয়েছিলেন যখন ঈসা আলাইহিসসালামের আগমন ঘটেছিল। এছাড়া হজরত ঈসা আলাইহিসসালামের অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি এই যে আখেরি নবী বা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে বা শুভাগমন সম্পর্কে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘোষক এবং সুসংবাদ প্রদানকারী। হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েল বংশের সর্বশেষ নবী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হজরত ঈসা আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে প্রায় 570 বছরে আর কোনো নবী পৃথিবীতে আসেননি। হজরত মুসা যেমন বনি ইসরায়েলের সকল নবীর মধ্যে ইমাম সমতুল্য ছিলেন, তেমনি ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক। তার উপর নাজিল হওয়া ইনজিল মূলত তাওরাতেরই সত্যতাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল এবং মানুষের হৃদয়ে নতুন করে ইমানের আলো জ্বালিয়েছিল ওই সময়। এই যে হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের আমরা প্রেক্ষাপটটা শুরু করি, তাহলে লক্ষ্য করব যে উনার যে নানা ইমরান এবং নানি হচ্ছে হান্না। ইমরান ছিলেন বনি ইসরায়েলের অত্যন্ত একজন পরহেজগার এবং বলা যায় সংসার বিরাগী মানুষ। সংসারের তিনি কমই সময় ব্যয় করতেন। আল্লাহ তাআলা রাস্তায় তিনি অধিকাংশ সময় অতিবাহিত করতেন। ওনার ইবাদতের কারণে মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন বা প্রিয়ভাজন ছিলেন। ওনার স্ত্রী হান্নাও ছিলেন একজন অত্যন্ত পুণ্যবতী নারী এবং অত্যন্ত বেশি ইবাদতকারিণী নারী।
আমরা আর একটা বর্ণনায় পাই, সেটা হচ্ছে বনি ইসহাকের বর্ণনা, ইবনে ইসহাকের বর্ণনা। এই ইবনে ইসহাকের বর্ণনা মতে আমরা পাই ইমরানের বংশধারা গিয়ে মিশেছে হজরত সুলাইমান আলাইহিস সালামের সাথে, এবং হান্না ছিলেন হজরত দাউদ আলাইহিস সালামের বংশীয় সন্তান। অর্থাৎ এই যে মহিষী পরিবারের শিকড়টা ছিল নবীদের ধারাই। এই যে দম্পতি অর্থাৎ ইমরান দম্পতি এবং হান্না দম্পতি দীর্ঘদিন তারা নিঃসন্তান ছিলেন, এবং এই নিঃসন্তান থাকার পর একদিন ইমরানের স্ত্রী হান্না একটি পাখিকে অর্থাৎ পাখির ছানাকে খাওয়াতে দেখলেন। পাখি তার ছানাকে খাওয়াতে দেখে মাতৃত্বের মমতায় উনি ব্যাকুল হয়ে ওঠেন। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যেন একটি সন্তান তার হয়। আল্লাহ তাআলা তা উনার প্রার্থনা বা দোয়া কবুল করলেন, এবং যখন হান্না গর্ভাবস্থায় হান্না মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এক অনন্য মানত করে বসলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তাকে আমি আপনার নামে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওকফ করে দিলাম। আর এইটা ছিল বনি ইসরায়েলদের মধ্যে অত্যন্ত পবিত্র এবং মর্যাদাপূর্ণ একটি প্রথা, বাইতুল মুকাদ্দাসের খেদমতে দেওয়া। এই হান্না গর্ভাবস্থা থাকাকালীনই ইমরানের ইন্তেকাল হয়, এবং হান্না তখন একাগ্রচিত্তে আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে থাকেন। এভাবেই শুরু হয় মরিয়ম আলাইহিস সালামের আগমনের পথ, এবং পরবর্তীতে হজরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্মের পটভূমি। পবিত্র কুরআন মজিদে বিভিন্ন সূরায় হজরত ঈসা আলাইহিস সালামের মহিমান্বিত জীবনের আলোকপাত করা হয়েছে বা বর্ণনা দেওয়া হয়েছে। উনার জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের শেখায় ধৈর্য, আল্লাহর উপর অবিচল আস্থা এবং পবিত্র চরিত্রের মাহাত্ম্য। কথা বলার সময় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, আল্লাহ আমাকে মাফ করুন। পৃথিবীর সমস্ত বই বা ইতিহাস গ্রন্থ তো আমার কাছে নাই, বা একজনের কাছে থাকাও সম্ভব না। আমার কাছে যে সমস্ত ধর্মগ্রন্থ এবং ইতিহাস গ্রন্থ আছে, তার আলোকে আজকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানলাম। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।